আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ধনিয়া পাতা তুলতেছি। তা তোলার কারণটা হয়েছে, কালকে আমি সার দিছিলাম, তো ওই সার দেওয়ার কারণে ধনিয়া পাতাগুলো কেমন একটু হুডা হুডা হয়ে গেছে। এই কারণে এখন একটু তুইলা নিয়ে তারপরে আমি এখানে গাছে পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর ছাদটা ঝাড়ু দিয়ে নিব। সারগুলো দেওয়ার কারণে ধনিয়া পাতাগুলো একটু কালো কালো হয়ে গেছে আর কি। তো এখন চারটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি একটু হালকা গরম পানি করে এখন কাপড়গুলো ভিজিয়ে নিব। তো সাব্বিরের কাপড় তো শুক্রবার দিন অনেক হয়ে থাকে, যেহেতু শুক্রবার ওর সারা সপ্তাহের কাপড় আমি একদিন ধুয়ে থাকি, এক এক দিন পরে। তো আজকে ওর রুমের পর্দাটাও নামিয়ে নিয়েছি, তো পর্দাটাও এখন ভিজিয়ে দিলাম, কারণ কয়েকদিন হয় আর কি আমি পর্দাগুলো ধুই না, অনেক দিন হয়ে গেছে। তো এখন এগুলো ভিজায় রান্না করতে চলে আসলাম। আর আপনাদের ভাইয়ার লাগছে ঠান্ডা, তো ওনার জন্য একটু কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে তারপরে একটু সরিষার ভর্তা বানিয়ে নিলাম। তারপর আবার একটু মশলাটা বেটে নিব। এখন মাংসের তরকারিটা বসাই দিব। আগেই আমার ডাল ভাতটা বসানো আছে, তো ওটা আমার হয়ে গেছে প্রায়। এখন ভাতটা মার গালাইয়া ডালটা বাগার দিয়া তারপরে আমি মাংসের তরকারিটা বসাবো। তো ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব না। আর অনেকে মনে হিংসা রেখে আসে, হিংসা কেমন যে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম, তুমি আমার বাসায় চলে যেও, এরকম কমেন্ট করে আর কি। তারপরে দেখা যায় আমি যাই না বা আমার যাওয়ার একটু দেরি হয়ে যায়, তখন ওনারা আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো ওই আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, এরকম এরকম মন মানসিকতা নিয়ে কারো ভিডিও দেখবে না, আর সাবস্ক্রাইব করারও দরকার নাই। তোমাদের মনে যেরকম হিংসা, এই হিংসা নিয়ে তোমরা কাজ করলে কখনো এগিয়ে যেতে পারবে না, আর কখনো এগিয়ে যাওয়া সম্ভবও না তোমাদের। তো তোমরা এরকম করছো, এগুলা ফেসবুক ইউটিউব বুঝে নেয়, ঠিক আছে, যে এরকম করতেছে, তো ওরাও একটা চ্যানেল চালায়, ঠিক আছে। তো যারা চ্যানেল না চালায় না, তারাই নিঃস্বার্থভাবে ভিডিও দেখে, অন্যের ভিডিওতে আইসা কমেন্ট, লাইক করে, সাবস্ক্রাইবার করে, ওদের কোনো স্বার্থ নাই আর কি। আর যাদের চ্যানেল আছে তারা একটু স্বার্থবাজি নিয়ে কাজ করে আর কি। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, স্বার্থবাজি করো না, নিঃস্বার্থে কাজ করো, এগিয়ে যেতে পারবে, সফল হতে পারবে আর কি। তো এই যে তোমাদের সাথে কথা বলছি, অনেক কিছুই কিছু মনে করো না, আর আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আর আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর আমাকে ক্ষমা করে দিবে আমার ভুল টুরি হয়ে থাকলে। তো এখন রান্না বান্না শেষ করে তারপরে যে কাপড় চোপড়গুলো ভিজাইছিলাম, তো ওগুলো ধুয়ে এখন রোদে দিয়ে দিলাম। রোদ তো উঠছে মাশাল্লাহ। তো এখন রোদে দিয়ে তারপরে আবার চলে আসলাম বিছনাদের একটু ভাঁজ করতে, কারণ রোদ চলে গেলে, শীতকালে রোদ, তারপরে কাপড় ধুইলে আর শুকায় না। এই কারণে কাপড়গুলো আর ধোয়া আর রান্নাটা আগে শেষ করলাম, তারপরে এখন আমি বাকি কাজগুলো করে নিব। রুমগুলো এক এক করে একটু একটু পরিষ্কার করে নিব আর মুছে নিব আর কি। তো এখন পাপোশটা, বিছনাটা ঝেড়ে পাপোশটা একটু ঝেড়ে রেখে দিয়ে তারপরে আবার আমি জানালাটা আর কি স্কেই করব, একটু পরিষ্কার করব। তার আগে একটু রুমগুলো একটু ঝাড় দিয়ে নিলাম, আর সাবান দিয়ে জালি দিয়ে তো কয়েকদিন পর পর ফ্যানগুলো একটু মাজি। তো আজকে একটু হালকা পাতলা করে মায়ের দুইয়া করলাম, মুছা নিলাম। তো সব সময় আর এত ভালো করে মুছি না, দু একদিন আবার একটু হালকা বিজান একটা দিয়ে একটু মুছে থাকি, আবার মাঝে মাঝে দেখা যায় সাবান দিয়ে ছোপা দিয়ে সুন্দর করে মাজি আর কি। তো সব সময় একরকম করে কাজ করা যায় না, সময়েরও দরকার আছে আর কি। তো আজকে এই যে জানালাগুলো আমি একটু ব্রাশ দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এগুলো একটু কুয়াশা কুয়াশা লাগতেছে। আর এই জানালাগুলো পরিষ্কার করতে অনেক একটা কষ্টের ব্যাপার, খুবই কষ্ট হয়, তারপরও আমি পরিষ্কার করে থাকি। তো আমি দোনোটা রুমের জানলাই পরিষ্কার করে নিলাম। তো এখন আমি এই যে সব রুমের ফ্যানগুলো এক এক করে একটু মুছে নিচ্ছি, কারণ একটার পর একটা কাজ করলে আর কি কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমি যে এভাবে কাজ করি, তোমাদের কাছে কি বিরক্ত লাগে কিনা আমি জানি না, তবে আমার ছেলেটা না বিরক্ত হয়ে যায় আমি এত কাজ করি দেখা। তো ও আমার সাথে খুব রাগ করে, তুমি এত কাজ করো কেন, আমার ছেলেটা আমাকে বলে আর কি।
তো এইখানে এই টেবিলগুলা একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। সাথে এগুলা করতে করতে দেখছি কি ওই কাপড়গুলা ধুইতে ধুইতে পানি চলে গেছিলো, লাস্টে পর্দা দুইটা ধুইছি পানি আসার পরে। তারপরে যে ঘরগুলো মুছা নিলাম, প্রত্যেকটা রুম আমার মোছা হয়ে যাচ্ছে। তো হইলে আবার আমি এই অলকলতরা তো সারাদিন এটার উপরে যা অত্যাচার পরে আর কি। তো আমার মেয়েটা কিন্তু বিছনায় প্রস্রাব করে না, তারপরও আমি এই রুমটার ভিতরে অলকলতরা পেরে রাখি কেন, যে ওরা সারাদিন এই রুমে খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে থাকে, টিভি দেখে, অনেক সময় এই রুমটাতেই থাকে। এই কারণে ছোট মানুষ তো ধুলাবালি নিয়ে উঠে নামে, এই কারণে আমি একটু অলকলতরা বিছায় রাখি যাতে পাপোশের ভিতরে ওরা তো আর পাপোশে পাও মুছে উঠতে পারবে না বিছানার মধ্যে। এই খেয়ালটা তো আর ওদের হয় নাই এখনও। এই যে আমার সব রুম পরিষ্কার করা হয়ে গেছে, এখন পানিটা বুড়াইতে দিছি বালতি মাইজা। তো এই কারণে এখন আবার আমি থালা বাসনগুলো একটু গোছগাছ করে নিলাম। তারপরে যে বিকালবেলা পর্দাটা লাগিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।